ও এক বক্তব্যের নুরানি বিভাগ। আমি সম্মানিত উস্তাদকে তার শিক্ষার্থীদের মাঝে কিছু কথা বলে ক্লাস শুরু করার জন্য সকলে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শিক্ষার উদ্দেশ্যে তিনি একটা প্রতিষ্ঠানে আসার এবং বসার তৌফিক দান করছেন। এই জন্য সকলেই ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ওই মহামানবের উপরে দরুদ, যে মহামানবকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুকে সৃষ্টি করা হতো না। যে মহামানবের উসিলায় আমরা আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে আসছি, এই জন্য সকলে ওই মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে এখানে অনেক বড় বড় মানুষ আছেন যাদের সামনে কথা বলতে অনেক ভয় লাগে, আর বিশেষ করে অনেকেই কথা বলছেনই, এখানে বলার কিছু নেই। তারপরে কিছু কথা, সেটা হলো আসলে নুরানি কি? এটা বাবারা কথা বলেন না, চুপ করেন। আসলে নুরানি কি? এখানে লেখা আছে নুরানি শাখা ক্লাস উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠান। আসলে নুরানি কি? এটা আমরা এতদিন শুনছি প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, অনেক কিছু। নুরানি কি? নুরানি হলো এমন একটা শিক্ষা যেটা শুরুতে, যেরকম 3 তলা বিল্ডিং আছে, এটা আপনি যদি শুরুতে গাছকে যদি বাঁকা করে দেন, 3 তলা থেকে তাকাবেন, গোড়াতে এসে বাঁকা দেখা যাবে, ঠিক কিনা? নুরানি এমন একটা শিক্ষা যার গোড়াটা মজবুত। আপনি যদি এই ঘরের ওই ইট যদি সোজা করে দেন, আপনি যত তালা উঠবেন কোনো সমস্যা হবে না। কিন্তু একটা দুটো ইট যদি বাঁকা করে দেন, 3 তলা যাওয়াই যাবে না, তার আগে ভেঙে যাবে। নুরানি এমন একটা শিক্ষা, এই ছোট ছোট বাচ্চা তারা কিছুই জানে না। কিন্তু আমার একটা মেয়ে আছে, বয়স হলো 4 বছর 3 মাস। আল্লাহ মানে অশেষ মেহেরবানি, দরুদ শরীফ, দয়া কুনুত, সূরা ফাতিহা, কুল সূরা, আল্লাহর নাম, অনেক কিছু পারে। এর কারণ আমি যেখানে চাকরি করি, আমার সাথে সাথে আমার বাচ্চাও থাকে। সে তো ছোট, ও বাইরে মানে গালি কি জিনিস সে জানে না। আপনাদের বাচ্চা যদি এখানে আসে, এখানে যদি শিক্ষার উদ্দেশ্যে আসে বা শেখার জন্য আসে, এই ছোট বাচ্চার ব্রেনের মধ্যে আপনি যে জিনিস দিবেন, মরণের আগ পর্যন্ত ওই জিনিস ব্রেনের মধ্যে থাকবে, ঠিক না? বলে না কোন মাদ্রাসার ছাত্র যে একদিন হলো মাদ্রাসা করছে, আপনি দেখাতে পারবেন না তার সন্তান, তার পিতা মাতা কোনো বৃদ্ধাশ্রমে আছে, এরকম কোন নজির আছে? অথচ হুজুরদের বেতন হল 7,500, আমার বেতন 7,500। সর্বোচ্চ বেতন এখানে হলো 10,000 বড় হুজুরের। 10,000 টাকা অনেকের হাত খরচ হয় না মাসে, ঠিক না? বললে না। অথচ আমাদের আল্লাহর একটা মেহেরবানি আছে, এটাতে আমাদের আল্লাহ দিন নিয়ে চলে যায় এবং বাপ মাকে সন্তুষ্ট রেখে একসাথে আমার চলাফেরা করে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো যে নুরানি শিক্ষাটা হলো এমন একটা শিক্ষা যেটা হলো মরণের আগ পর্যন্ত সে কোরআন ভিতরে থাকবে, যার দ্বারা সে পথভ্রষ্ট হতে পারবে না। যদি আপনি ক্লাস 3 পর্যন্ত করেন নুরানি শাখা, নুরানি পদ্ধতিতে, আপনি যদি জেনারেলে পড়াতে চান, অনুরোধ করবো দিবেন না জেনারেলে। যদিও বা চান ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা পুলিশ বানাবেন, সমস্যা নাই। এখান থেকে ক্লাস 3 শেষ করলে আপনি প্রাইমারি যা বা হাই স্কুলে ক্লাস 6-এ ভর্তি করে দিতে পারবেন, সেই ক্ষমতা তার মধ্যে থাকবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আমার যদি কোনো ভুল হয় বাইরে আলোচনা করার দরকার নেই। গার্জেনদেরকে বলবো বাইরে আলোচনা করবেন না, কোনো কমেডি বলবেন না। যদি আমার পড়ানোর মধ্যে ভুল হয়, আপনার ধারণা যে এই বা না পড়ালে এই জিনিসটা ভালো হবে, ডাইরেক্ট আমাকে বলবে, পড়াবো তো আমি, কোনো কমিটি তো পড়াবে না, ভুল বললাম এটা। আর যখন দেখছেন যে আপনি আমাকে বলার পর সমস্যার সমাধান হচ্ছে না, তখন আপনার কমিটির স্মরণপূর্ণ হবে। এটা আপনাদের অনুরোধ। আর কমিটিদেরকে অনুরোধ করবো, আমার যদি কোনো চলাফেরা বা পড়ানোর ভুল হয়, ডাইরেক্ট আমাকে বলবেন, কোনো শিক্ষককে বলার দরকার নাই, কারণ আমি তো পড়াবো ক্লাস, এই ক্লাসে আমি পড়াবো। এবং সকলকে অনুরোধ করবো সমস্ত ভুল ত্রুটি ধরা দেওয়ার জন্য এবং সঠিকভাবে যেন আমি পাঠদান করতে পারি, এই জন্য সকলে আমার জন্য বিশেষ করে দোয়া করবেন। এখানে অনেকেই আমার মা সমতুল্লাহ আছেন, বোন সমতুল্লাহ আছেন,
সকলেই সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সকলের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি আল্লাহ যেন আমাকে সে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা যারা এখানে আছেন আপনাদেরকে বলছি এখন বুঝছেন এই দিক থেকে আপনাদেরকে বলছি যারা বই পাচ্ছেন তাদেরকে বলছি বুঝতে পারছেন আমার কথা আচ্ছা আমি যা যা বলবো আপনারা আমার সঙ্গে সঙ্গে জোরে জোরে বলবেন ঠিক আছে পারবেন না আপনারা যাদেরকে আমরা বই দিছি তারা আমার সঙ্গে সঙ্গে জোরে জোরে পড়তে পারবেন কথা বলেন পারবেন ইনশাআল্লাহ বলতে হবে বলেন ইনশাআল্লাহ পারবো বলেন এই তো মাশাআল্লাহ সুন্দর সকলে কি বাড়িতে খাওয়া দাওয়া করেছেন আপনারা হ্যাঁ এই তো মাশাআল্লাহ সকলে বলেন আউযু বিল্লাহ এই দেখুন সালাম দিতে সবাই বলতে হবে আউযু বিল্লাহ মিনাশ বলেন মিনাশ আপনারা বাবা পারেন আপনারা আমি মানে বোঝাতে চাচ্ছি যদি না পারে ছোট ছোট করে আচ্ছা বলেন তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কালিমাই তয়্যিবা এই তো বাবা সাউন্ড দিন জোরে কালিমাই তয়্যিবা কালিমাই তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাই তয়্যিবার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন মাবুদ নাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল আল্লাহ তাআলার রাসূল বুঝছেন আল্লাহ তাআলা বান্দা রাসূল আরেকটা আজকে এই পর্যন্ত ঠিক আছে বাবা আজকে শুরু আজকে এই পর্যন্ত ঠিক আছে এই দিক দেখান সবাই আমার দিকে একটু তাকান গার্জেনদেরকে বলবো আজকে পর্যন্ত যেহেতু আজকে প্রথম দিন শুরু আগামীকাল থেকে চেষ্টা করুন 8টার মধ্যে আসা ইনশাআল্লাহ 8টা থেকে ক্লাস শুরু হবে আর আল্লাহ যদি হাতে বাঁচা রাখে গাবি দেওয়ার চেষ্টা করবেন না কোনোদিন এটা হলো আপনাদেরকে আমার অনুরোধ গাবি দেওয়ার কোনোদিন চেষ্টা করবেন না কোথাও আগামীকাল আপনার বাচ্চা আসতে পারলো না আগামীকাল আমি পড়াবো ধরেন কালেমাতুশ শাহাদাত কথা বললাম আর আপনার বাচ্চা কিন্তু আসতে পারে না ওই বাচ্চা যদি ক্লাসে না থাকে যদি আমি 40 দিনও পড়াই ও এরকম ভাবে পড়তে পারবে না এরকম অনেক পরীক্ষা করা আছে এই জন্য চেষ্টা করবেন কোনো বাচ্চা যেন কামাই না দেয় গায়ে না হাজির যেন খাতা না থাকে আরেকটা জিনিস খেয়াল করবেন 2-1 দিনের মধ্যে থেকে খাতা লেখা শুরু হবে 2-1 দিন পর থেকে ইনশাআল্লাহ খাতা লেখা শুরু হবে বাড়িতে এটা হলো বাড়ির কাজ 8টা খাতা মোট ভাই বলছে 8টা খাতা 4টা আমার কাছে আছে 4 প্রত্যেকজনের কাছে 8টা করে থাকবে 4টা আমার কাছে থাকবে 4টা ছাত্রের কাছে থাকবে এই না 4টা আমাদের 4টা দিছি আপনাদের কাছে 4টা আমার কাছে থাকবে এই দিন থেকে আমি লেখা শুরু করব এই 4টাতে আমি লেখা দিব আর ওদের কাছ থেকে আমি 4টা করে নিয়ে নেব আগামীকাল যেটা পড়াবো ওটা আজকে লিখবো কালকে ওই জিনিসটা পড়াবো ওটা খাতায় লেখা থাকবে ওটা বাড়ির কাছে লেখা নিয়ে আসবে এই জন্য সকলেই চেষ্টা করবেন খাতা যেন কেউ ফাঁকা না নিয়ে আসে খাতা লেখার চেষ্টা করবেন আমি দেখানো চেষ্টা করবো আপনারা বাড়িতে ওই দেখে ওই সিস্টেমে লেখানোর চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ